ইউটিউবে যদি একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। সেটা হতে পারে আপনার ন্যাশনাল কার্ড বা এনআইডি কার্ডের মাধ্যমে অথবা আপনার নিজস্ব ফেসের মাধ্যমে। দেখুন ২০২৫ সালে এসে অনেক ক্রিয়েটর রয়েছে, অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে। কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত ভেরিফাই করেনি। তো প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলটা অলরেডি কিন্তু ভেরিফাই করা রয়েছে। কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে গেলে ঠিক এই ২ টা অপশন কিন্তু অন করেননি বা অন করা হয়নি, বা এক কথায় আপনারা ভেরিফাই করেননি। এরকমভাবে কিভাবে ভেরিফাই করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং যদি ভেরিফাই না করে থাকেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 15 মিনিটের বড় ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। অনেকের হচ্ছে দেখা যায় নাটক আপলোড করে থাকে, ফানি ভিডিও আপলোড করে থাকে। এমনকি আমিও কিন্তু অনেক সময় 15 মিনিটের বড় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকি। এখন আপনি যদি ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন না। দ্বিতীয় যে কাজটা আপনারা করতে পারবেন না, সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন না। আর আমরা প্রত্যেকেই জানি একটা ইউটিউবারের জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ, বা একটা ভিডিওর জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। তৃতীয় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এবং চতুর্থ নম্বরে আপনাদের চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। যদি আপনাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও আপনারা কিন্তু অ্যাপ্লাই বাটন পাবেন না, বা আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। তো এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে ভেরিফাই করবেন। তো ওকে বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সার্চ আইকন দেখতে পাচ্ছি, সবাই এখান থেকে সার্চ করে দিবেন ইউটিউব স্টুডিও লিখে। সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফোনের কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে নিয়ে চলে যাবে। এজন্য যে কাজটা করতে হবে, এখান থেকে 3 সেকেন্ড ক্লিক করে ধরবেন। ধরার পর এখান থেকে পি রিভিউ পেজ রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা আইকন রয়েছে, আমরা এখান থেকে এই আইকনটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের মেইন চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন লোগো আইকন রয়েছে, এইটার উপর ক্লিক করে জাস্ট আপনাদের মেইন চ্যানেলটা লগ ইন করবেন, বা যে চ্যানেলটা আপনারা জাস্ট ভেরিফাই করবেন সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখান থেকে জাস্ট একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে সেটিংস আইকন দেখতে পারবেন, জাস্ট এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে চ্যানেল। এখান থেকে আমরা চ্যানেল যেটা রয়েছে এটার উপর ক্লিক করব, বা দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ফিউচার এলিজিবিলিটি, ভালো করে দেখে রাখো। 3 নম্বর যে অপশনটা রয়েছে এইটার উপর তোমরা সবাই ক্লিক করে দেবে। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইনেবল করা নেই, বা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই করা নেই, দুইটাই কিন্তু অফ করা রয়েছে। আপনাদের কিন্তু এরকম দেখাবে। যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনাদের জাস্ট এরকমভাবে কিন্তু ইনেবল দেখাবে। তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ইন্টারমিডিয়েট ফিচার্স। জাস্ট আমরা এখান থেকে প্রথমটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে জাস্ট এনআইডি কার্ড বা ন্যাশনাল কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হবে, অথবা নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে প্রথমত এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। এজন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভেরিফাই ফোন নাম্বার, আমরা এটার উপর ক্লিক করে দিব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের নাম্বারটাকে লিখে দিব। তো নাম্বারটাকে লেখার পর এখান থেকে নেক্সট রয়েছে, আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করলে ওই নাম্বারে কিন্তু 6 ডিজিট একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখান থেকে লিখতে হবে। জাস্ট আমি এখান থেকে কোডটা লিখে দিচ্ছি। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের কোডটা চলে এসেছে। লেখার পর আমরা এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটের উপর ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ফিচার্স কিন্তু সরাসরি কিন্তু ইনেবল করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ফোন নাম্বার ভেরিফিকেশন, এটা কিন্তু অলরেডি টিক মার্ক চলে এসেছে। এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে যাবো। লাস্ট টাইম ব্যাকে চলে আসছে, আসার পর আবার আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার পর আমরা এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি এখান থেকে ইন্টারমিডিয়েট ফিচার্স কিন্তু অলরেডি কিন্তু অন হয়ে গেছে। তোমরা দেখে রাখো, ইন্টারমিডিয়েট ফিচার্স কিন্তু অলরেডি ইনেবল হয়ে গেছে। এটা কিন্তু সবারই ইনেবল থাকবে চ্যানেল ক্রিয়েট করার সময়। দ্বিতীয় নম্বরটা কিন্তু অলরেডি আমি ইনেবল করে ফেললাম ফোন নাম্বার ভেরিফাই করার মাধ্যমে। এবার তৃতীয় নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে বলছে অ্যাক্সেস ফিচার্স, এটার উপর ক্লিক করবে। জাস্ট আমি এখান থেকে অ্যাক্সেস ফিচার্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দুইটা অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করবেন, নাকি এখান থেকে নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করবেন। আমি অবশ্যই বলবো আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করবেন। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের জাস্ট ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একদম প্রথমে যেটা রয়েছে
এইটার উপর টিক মার্ক দিবেন। আমি একদম ১ম টার উপর টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করছি। জাস্ট আমি এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট মেইল। আমরা এখান থেকে গেট মেইল এর উপর ক্লিক করে দিব। তো গেট মেইল এর উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের মেইল বক্সে কিন্তু একটা মেইল চলে যাবে। সেই মেইলে চলে যেতে হবে। জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। তো মেইল বক্সটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা দেখতে পাচ্ছি মেইল চলে এসেছে। জাস্ট আমরা এই মেইলের উপর ক্লিক করে দিব। তো মেইলটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে স্টার্ট ভেরিফিকেশন। আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এর উপর ক্লিক করব। সবাই এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এর উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফেসের মাধ্যমে ভেরিফাই করতে বলছে। এজন্য যে কাজটা করতে হবে একটু নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে নেব। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আই এগ্রি রয়েছে। আমরা এখান থেকে আই এগ্রি তে ক্লিক করব। জাস্ট এখান থেকে আই এগ্রি তে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে কিন্তু আমাদের ক্যামেরাটা এখান থেকে ওপেন হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করে নিয়েছি। আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস রয়েছে। আমাদের ফেসটাকে এই সাইডের দিকে ঘোরাতে বলছে। জাস্ট আমি ফেসটাকে ঘুরিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের ফেসটাকে এই সাইডের দিকে ঘোরাতে বলছে। জাস্ট আমি এখান থেকে ফেসটাকে ঘুরিয়ে দিলাম এবং অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফেস ভেরিফাই কিন্তু কমপ্লিট বা ফেস ভেরিফাই কিন্তু নিয়ে নিয়েছে। এরকমভাবে কিন্তু আমাদের যে ফেস ভেরিফাই ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপলোড হবে। আপলোড হওয়ার পর কিন্তু ইউটিউব চেক করবে যেটা মানুষের মাধ্যমে কন্ট্রোল করা হয় কিনা বা ফেস ভেরিফাই সঠিকভাবে হয়েছে কিনা। চেক করলে এখান থেকে দেখতে পাচ্ছি ২৪ ঘন্টার ভিতরে কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে। ব্যাক আসার পর জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওকে ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করব। এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাব। তার এলিজিবিলিটির উপর ক্লিক করে দেব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পেন্ডিং এ রয়েছে। এটা কিন্তু ২৪ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের এখান থেকে এরকমভাবে কিন্তু ইনেবল হয়ে যাবে। জাস্ট কয়েক মিনিটের ভিতরে জাস্ট দেখতে পাবেন এখান থেকে আপনাদের এই পেন্ডিংটা কিন্তু ইনেবল হয়ে যাবে বা এখান থেকে কিন্তু আপনাদের ফেস ভেরিফাই করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ভেরিফাই করবেন। আর এরকমভাবে খুবই সহজে কিন্তু জাস্ট আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।